আসসালামু আলাইকুম। আসাদুল্লাহ বলছি, অপরিচিতা কাব্যের লেখক। তো আজকে আমার এই অপরিচিতা কাব্য থেকে একটা কবিতা আবৃত্তি করব। সেটা হচ্ছে যে এই কবিতার নাম হচ্ছে যে বসন্তের বৃষ্টি। হ্যাঁ, কবিতাটা আমি আজ থেকে প্রায় 21 সালে লিখেছিলাম। 22, 23, 24, 25, 26 5 বছর পূর্বে এই কবিতাটা আমি লিখেছিলাম। বসন্তের বৃষ্টি কবিতাটা খুবই সুন্দর একটা কবিতা। দেখেন যে সকলকে পয়লা বসন্তে মানে এই ফাল্গুনের শুভেচ্ছা। গতকাল থেকে কিন্তু বসন্ত এসে গেছে। তো দেখেন আমাদের গাছের আমের গাছগুলিতে মুকুল এসে গেছে। বাসায় আজকে পাখিদের কিচিরমিচির, আমাদের বাসায় প্রচুর গাছপালা। তো এই বসন্তের বৃষ্টি এখন বর্তমানে এখন ধুলোবালি মাঠ, পথঘাট, মাঠ সব কিন্তু একদম শুষ্কতায় জরাজীর্ণ। হ্যাঁ, কিছুদিন পরে কিন্তু ইনশাল্লাহ বৃষ্টি আসবে, আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি আসবে। এই গাছগুলিকে আছে না ধৌত করবে, প্রকৃতিকে সম্পূর্ণ এই আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি দিয়া এই প্রকৃতি গাছপালা রাস্তাঘাট সবকিছু ধৌত করে ফেলবে আল্লাহ। বিশেষ করে গাছগুলি যখন ধৌত হবে, প্রচুর ময়লা দেখতেছেন পাতা মানে ইয়াগুলিতে। তো এই কবিতাটা বসন্তের বৃষ্টি কবিতার আমি একদিক দা প্রকৃতি, আরেক দিক দিয়ে আমার ভালোবাসার বিরহের কষ্টের বিষয়টা ফুটিয়ে তুলেছি। তো আবৃত্তি করতেছি আমার নিজের কণ্ঠে। বসন্তের বৃষ্টি শুষ্কতার জরাজীর্ণে, তৃষ্ণার্ত পিপাসু এই বৃক্ষরাজি, অন্তরিক্ষ কাঁদিয়া ববে ফেলিবে অম্বু আজি। মৃত্তিকা শুষে নিবে, বৃক্ষরা গোসল করিবে, সবুজরা জেগে উঠিবে, গগন আজ হাসিবে। এই বসন্তে আজি বসন্ত দূত ছুটে আসিবে, বৃক্ষের নবপুষ্প মুকুলদের গান শোনাবে। আজি এসেছে বহু প্রতীক্ষিত ফাগুনের বৃষ্টি, নবসাজে সজ্জিত ধরা কি হে অপরূপ সৃষ্টি। গাছে গাছে শত বাহারের ফুলে ফলে পরিপূর্ণ, এত দিবস আসেনি বৃষ্টি ছিল বৃক্ষরা জরাজীর্ণ। আজি হঠাৎ এসেছে দুরন্ত চপল বৃষ্টি, বৃক্ষরাজি ফুলে ফলে সেজেছে তৃপ্ত এই মম দৃষ্টি। আপন মনে চপল বেগে ছুটেছে ধুলোবালি, আজি ঘুমাবে বৃষ্টি হয়ে নেমেছে যে মেঘ পালি। সকল ঋতুর রাজা বাসন্তীর যে কত শত গুণ, বৃষ্টি এসে ফাগুনকে করেছে সবুজের আগুন। হঠাৎ যেমনি ছুটে এসেছে ফাগুনের এই বৃষ্টি, প্রিয়াও হঠাৎ এলো হৃদয় পুরে হলো প্রেম সৃষ্টি। হৃদয়ে বইছে যে নব যৌবনের প্রেমের হাওয়া, প্রিয়াকে দূর গগনের বৃষ্টির মতো হলো আজি পাওয়া। সকাল সাজে প্রণয়িনীকে ললাটে পরাই টিপ, মোর হৃদয় মন্দিরে সে জ্বেলেছে প্রেমের প্রদীপ। বৃষ্টির মতো আজি এসেছে হঠাৎ মোর প্রিয়া, মোর যৌবন প্রেম তৃষ্ণা পিপাসু দিয়াছে মিটিয়া। মোর হৃদ কুঞ্জে সকাল সন্ধ্যা ফুটে প্রেম ফুল, আজি এসেছে প্রিয়া সিনু কতকাল শত ব্যাকুল। হঠাৎ করে যেমনি আজি এলো ফাগুনের বৃষ্টি, প্রিয়াও দূর প্রান্তর থেকে এলো হলো প্রেম সৃষ্টি। বৃষ্টি এসে প্রকৃতিকে নবসাজে করেছে সৃষ্টি, মোর প্রিয়া অপরূপা তাকিয়ে রই মোর দৃষ্টি। বৃষ্টি এসে প্রকৃতিকে নবসাজে করেছে সৃষ্টি, মোর প্রিয়া অপরূপা তাকিয়ে রই মোর এই দুদৃষ্টি, তাকিয়ে রই এই মোর দুদৃষ্টি। মার্চের 7 তারিখ 2021 সালে রাত 2টা বাজে এই কবিতাটা লিখেছিলাম। কবিতাটা দেখতে পাচ্ছেন প্রকৃতির সাথে কিভাবে একটা প্রেমের মিলবন্ধন তৈরি করেছি। কবে বৃষ্টি আসবে আমরা জানি না, বসন্তের বৃষ্টি আশা করি ইনশাল্লাহ সামনে কয়েকদিনের মধ্যে এসে পড়বে। মানে কবি বলতেছেন যে ঠিক সেভাবে যেমন বসন্তের বৃষ্টি আইসা প্রকৃতির কত সুন্দর রূপে সজ্জিত করে ফেলে, একদম তখন সবকিছু পরিপূর্ণ সতেজ হয়ে যায়, ঠিক সেভাবে কবি এখানে তুলে ধরেছেন তার প্রিয়াও হঠাৎ করে তার জীবনে এসেছে, আসবে, প্রেম সৃষ্টি হবে, ভালোবাসা হবে, হৃদয়বন্ধন হবে এই প্রকৃতির মতোই। যেভাবে বসন্তের বৃষ্টি হঠাৎ করে আসে, ঠিক কবি এখানে তুলে ধরেছে ঠিক তার প্রিয়াও এভাবে হঠাৎ করে তার জীবনে আসবে। বুঝতে পারছেন? এই ছিল। আমি এখন ঢাকা চলে যাচ্ছি, বাসা থেকে এখনই রওনা দিব এই কন্টেন্টটা শেষ করার পরেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের লেখা কাব্যগ্রন্থ। আর যারা নিতে চান সমস্যা নিতে পারেন, হাদিয়া স্বরূপ দিতে পারি, অর্ডার করলে পেয়ে যাবেন। আমি কিন্তু এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করার প্ল্যানিং নাই। আমি প্রায় 40,000 টাকা খরচ করে গত বছর এটা মানে করেছি, ছাপিয়েছি। কবিতাগুলি অনেক সুন্দর, শুধু প্রিন্টের খরচটা আমি রাখি, আর কোনো কিছু খরচ থাকে না, শুধু প্রিন্টের খরচটা আমি রাখি করার জন্য। এই আর কি, নিজের আত্মচিন্তা আমার স্কুল
কলেজ মেডিকেল যা আছে সকলকে কিন্তু স্যার ম্যামদের দিতে পারছি, এটি আমার জীবনে সবচেয়ে বড় সাফল্য মনে করি আমি ইনশাল্লাহ। ভবিষ্যতে কোনো এক সময় সাহিত্যিকে হাত দিব ইনশাল্লাহ, আমার দ্বারা অনেক ভালো কিছু লেখা সম্ভব ইনশাল্লাহ। হ্যাঁ, প্রায় দীর্ঘ 5 বছর যাবত সাহিত্য থেকে কিন্তু আমি বিরত আছি। এই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।